নমস্কার বন্ধুরা। তো স্যামসাংয়ের তরফ থেকে একটা নতুন এফ সিরিজের স্মার্টফোন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ফোনটার নাম হলো গ্যালাক্সি A55 5G। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে গ্যালাক্সি A55 5G বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার পুরো স্পেসিফিকেশন, ডিজাইন আর প্রাইস, আর যে দাম এটা আসবে তো সেই দাম এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যায় ভিডিওটা কোনো সমস্যা না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমনই দেখছেন এবারে যে গ্যালাক্সি A55 5G, পেছন দিকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি টোটাল দুটো কালারে পাবেন, একটা হবে অরেঞ্জ, একটা ব্ল্যাক। এর থিকনেস হলো 7.8 মিলিমিটার আর ওয়েট 180 গ্রাম। এর পেছন থেকে যে মেটেরিয়াল ওটা হলো লেদারের ব্যাক কভার। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড প্লাস কোয়ালিটির ডিসপ্লে, যার সঙ্গে কত হার্জের টাচ সামিং রেট আছে কোনো প্রপার ইনফরমেশন নেই। 1000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লে যে প্রোটেকশন সেটা হলো গোরিলা গ্লাস 5 ডিসপ্লে প্রোটেকশন। তার সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 1 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 50, 8 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, সঙ্গে 50 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা ওটার সঙ্গে আপনি OIS EIS দুটোরই অপশন আপনি পাবেন। এই যে স্মার্টফোন আপনি টোটাল 3টে ভেরিয়েন্টে পাবেন। একটা হলো 8 128GB, দ্বিতীয়টা 8 256GB, তৃতীয়টা 12 256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 45 ওয়াটের চার্জার, তবে এই চার্জারটা আপনাকে আলাদাভাবে নিতে হবে। আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, যেটার সঙ্গে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 4 বছরের মেজর OS আপডেট আর 5 বছর সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কী দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে। দেখুন, লঞ্চ ডেট আগামী 2 সপ্তাহের মধ্যে কনফার্ম আসতে চলেছে। আর একটু যদি প্রাইস সম্বন্ধে বলি তো দেখুন, এই স্মার্টফোনটা রিসেন্টলি যে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে গ্যালাক্সি M55 5G, ওটারই রিব্র্যান্ডেড ভার্সন হতে চলেছে গ্যালাক্সি M55 5G আমাজন এক্সক্লুসিভ স্মার্টফোন। তার মানে এই ফোনটা লঞ্চ হবে ফ্লিপকার্ট এক্সক্লুসিভ স্মার্টফোন হিসাবে। আর এরপর যদি প্রাইস সম্বন্ধে বলি তো দেখুন, এই স্মার্টফোনটা স্টার্টিং ভেরিয়েন্ট হবে এক্স্যাক্টলি 27,000 টাকায়। কিন্তু আমি আপনাকে বলবো, যেমন এই মুহূর্তে গ্যালাক্সি M55 5Gটা আমাজনে বিক্রি হচ্ছে 22,000 টাকায়, কোনো ধরনের কার্ড অফার না দিয়ে। তো এই ফোনটাও খুব তাড়াতাড়ি 22,000 টাকার আশেপাশে ফ্লিপকার্টে বিক্রি হবে। তো আমি আপনাকে বলবো ফোনটা লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে নেওয়ার কোনো দরকার নেই, একটু ওয়েট করুন, যে কোনো সেলের সময় আপনি নিতে পারেন। তবে দেখুন, সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যখন অফারের সময় 22,000-এ আসবে তখন কি এটা সবচেয়ে ভালো নাকি ভালো নয়। তো দেখুন, আমরা যদি 22,000 টাকার ফোনের হিসাবে দেখি, কেননা 26,000 টাকা এই ফোনটা নেওয়ার কোনো মানে হয় না। তো আমরা যদি 22,000 টাকা হিসাবে দেখি, তো আমি বলবো ডিসপ্লেটা খুবই ভালো, সবচেয়ে হয়তো বেস্ট নয়, কিন্তু হ্যাঁ ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসর এই দিক থেকে আমি বলবো অ্যাভারেজ, মানে চলবে স্যামসাংয়ের হিসাবে। ক্যামেরাটা সত্যিই খুব ভালো, কেননা 50 মেগাপিক্সেলের সেলফি পাচ্ছেন, স্যামসাংয়ের সিস্টেম অপটিমাইজেশন পাচ্ছেন, তার উপর আবার স্যামসাংয়ের যে OIS আর EIS সত্যি খুব ভালো, সেটাও আপনি পাচ্ছেন। তার মানে ক্যামেরাটা সত্যি খুব ভালো। র্যাম আর স্টোরেজের কোয়ালিটি কোয়ান্টিটি অ্যাভারেজ। ব্যাটারি ঠিক আছে, কিন্তু চার্জারটা আলাদাভাবে নিতে হবে, মানে এটাও অ্যাভারেজ। তাছাড়া এই স্মার্টফোনটার মেইন সেলিং পয়েন্ট হলো 4টে OS আপডেট, মানে Android 18 অব্দি আপনি পেয়ে যাবেন। তার মানে দেখুন, এটাই আমি বলবো যারা 22,000 টাকার আশেপাশে স্যামসাংয়ের মতো ব্র্যান্ডেড কোম্পানির তরফ থেকে একটা দারুণ স্মার্টফোন নিতে চায়, তাদের জন্য ডিভাইসটা খুবই ভালো। কিন্তু যারা ব্র্যান্ড অত দেখে না, যে কোনো একটা কোম্পানির তরফ থেকে খুব ভালো অলরাউন্ড স্মার্টফোন নিতে চায়, তাদের জন্য এটা অত ভালো ডিভাইস হবে না। তো এবার আপনি যখন সবাই জানবেন এই যে গ্যালাক্সি A55 5G আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হতে চলেছে তো সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।